maybe 2 or 3 weeks. So first থেকে খুব intense প্রোগ্রামগুলো। I agree. North American education is really difficult. And কেউ যদি মনে করে থাকে যে এখানে এসে হেসে খেলে পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে নেওয়া যাবে, it's not like that. এখানে পড়াশোনা করেই হার্ড ওয়ার্ক করেই ডিগ্রি নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি শারমিন আলম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্লারা ইমিগ্রেশন সার্ভিসের পক্ষ থেকে। আমরা একটা নতুন পডকাস্ট শুরু করতে যাচ্ছি। যারা বাংলাদেশ থেকে কানাডাতে এসে পৌঁছেছে অ্যাজ এ স্টুডেন্ট অথবা ইমিগ্রেন্ট হিসেবে আমাদের মাধ্যমে, আমরা তাদের কানাডা সংক্রান্ত এক্সপিরিয়েন্স নিয়ে এবং তাদের জীবনযাত্রা নিয়ে এই পডকাস্টটা শুরু করতে যাচ্ছি। আজকে এই পডকাস্টের প্রথম পর্ব। হোপফুলি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই পর্ব দেখার পর কিছুটা হলেও উপকৃত হবেন। গত দুদিনের আলো ঝলমলে দিনের পর আজকে টরন্টোর আকাশটা বেশ মেঘলা, যদিও খুব একটা ঠান্ডা নেই। আর এই মেঘলা মেঘলা দিনে আজকে আমাদের পডকাস্টে আমাদের অতিথি হিসেবে আছে আমাদেরই একজন ক্লায়েন্ট, যিনি আমাদের হাত ধরে এখন কানাডাতে পড়াশোনা করছে কনস্টোগা কলেজে। তাহলে চলুন ওনার সাথে পরিচিত হই। শোভন, কেমন আছো? জি, আমি ভালো আছি। হাউ আর ইউ? আই এম গুড, থ্যাংক ইউ। তুমি যদি নিজেকে একটু নিজের পরিচয়টা একটু দিতে আমাদের দর্শকদের কাছে, যে তুমি কে, তুমি কোথায় পড়ছো? সো আম শোভন। আমি কানাডায় এসেছি ফর ফল সেমিস্টার, দিস 2023 সেমিস্টার। আমার ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বরে, অ্যান্ড আমি স্টাডিং ইন কনস্টোগা কলেজ। আমি স্টেইং ইন কিচেনার, বাট এখন আমার রিডিং উইক চলছে, সো আমি একটু টরন্টোতে ঘুরতে এলাম। এর আগে আমি বাংলাদেশে পড়েছি হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, ইউল্যাব, মিডিয়া স্টাডিজে। সো ইয়া, দ্যাটস আ বেসিক ইন্ট্রোডাকশন অফ মি। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই জার্নিটা কিভাবে শুরু হলো? এই কানাডাতে তুমি পড়বে, তুমি বাংলাদেশে ডিসাইড না করে বা অন্য কোনো দেশেও যেতে পারতে, সেটা না করে তুমি কানাডাকে চুজ করলে। হোয়াই ইজ দ্যাট? সো আমি ব্যাচেলার্স করতে করতেই আমি চাচ্ছিলাম যে ফর মাই ফার্দার স্টাডিজ আই উইল গো অ্যাব্রড। আই ডিডন্ট নো আমি কোন দেশে যাব, বাট আই ওয়ান্টেড টু গো অ্যাব্রড। ইভেনচুয়ালি যখন ব্যাচেলার্স শেষের দিকে আসা শুরু করলাম, ফোর্থ ইয়ারের দিকে আসা শুরু করলাম, আই স্টার্টেড ডুইং মোর রিসার্চ, অ্যান্ড Canada started making a lot more sense to me. It's an English speaking country, and tuition fees একটা বড় ফ্যাক্টর। এরপর পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যাবে নাকি এবং প্রসেসটা কীরকম হতে পারে, এটা একটা বড় ফ্যাক্টর। এরকম সব কিছু মিলিয়ে আমার কাছে ইভেনচুয়ালি মনে হচ্ছে কানাডা ইজ এ গুড অপশন ফর মি। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটা স্মার্ট ছেলে। চাইলেই তোমার অ্যাডমিশন বলো বা তোমার ভিসা প্রসেসিং বলো বা তোমার সাবজেক্ট চুজিং বলো, চাইলে তুমি নিজে এগুলো করতে পারতে, হয়তো সেটা না করে তুমি আমাদের কাছে কেন এলে? সো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এক্সপার্ট হেল্প উড রিয়েলি হেল্প মি, বিকজ আমি অ্যাপ্লিকেশন করলে এই জিনিসটা আমি নিজে করলে ইট উড বি মাই ফার্স্ট টাইম ট্রাইং, বাট অ্যান এক্সপার্ট হ্যাজ ডান দিস বিফোর উইথ আ লট অফ মোর স্টুডেন্টস in a lot of different subjects and backgrounds and everything. তো আমার কাছে মনে হচ্ছে some help from these people who are expert in this would help in everything. কোন টাইমে অ্যাপ্লিকেশন করলে ভালো হয়, বা ডকুমেন্টসগুলো কীভাবে করে রেডি করলে ভালো হয়, উইথ এভরিথিং, উইথ কোন সাবজেক্ট পড়লে কোন সাবজেক্টের দিকে যাওয়া যেতে পারে, বা অ্যাটলিস্ট মানে ব্রেকডাউন অফ আ ফিউ সাবজেক্টস যেগুলো would be a good option for me. হ্যাঁ, আমার মনে পড়ে যে আমরা যখন ইনিশিয়াল ডেজে তোমার অ্যাপ্লিকেশন নিয়ে বসেছিলাম, উই হ্যাভ ডিসকাসড অল দ্য অপশনস, তোমার প্রিভিয়াস এডুকেশন, তোমার পোটেনশিয়াল ফিউচার এডুকেশন কী হওয়া উচিত। তারপর তুমি আমাদেরকে কোয়েশ্চেন করেছিলে যে প্রভিন্স হিসেবে কোনটা ভালো হবে, পিআরের জন্য কোনটা ভালো হবে, উইচ ওয়াজ ভেরি গুড। কারণ অনেক স্টুডেন্টই আছে যারা এই জিনিসগুলো চিন্তা না করেই যে কোনো একটা সাবজেক্টে হয়তো ভিসা পেয়ে গেছে বা রিজেক্ট হয়েছে, চলে এসছে এবং পরবর্তীতে স্ট্রাগল করছে পিআর হওয়া নিয়ে। তোমার এই জিনিসগুলো তুমি নিজে রিসার্চ করেছো বা এক্সপার্টদের হেল্প নিয়ে তোমার পুরা প্যাকেজটা ডিজাইন করেছো, স্ট্র্যাটেজাইজ করেছো, উইচ ওয়াজ ভেরি কমেন্ডেবল। তারপর এখন বলো, মোটামুটি 1-1.5 মাস তো হয়ে গেল কানাডাতে, রাইট? হ্যাঁ, it's been over 1.5 মাসের উপরে হয়েছে। সো কেমন লাগছে কানাডাতে? So Canada is very much, when I was in Bangladesh, I was born and raised in Dhaka. So সারা জীবনই ঢাকায় থাকছি, and
Canada is a lot less busier than Dhaka. Maybe Toronto is a bit busy, but আমি টরন্টোতে থাকছি না, আমি কিছু না, it's a little bit far away from Toronto. So it's more peaceful. I like the public transport a lot. The weather is nice so far, but I have never seen snow. It's বরফ পড়া শুরু করবে কয়েকদিনের মধ্যে, আমি যা জানি। সো আমি তখন হয়তো বলতে পারবো তো ওয়েদার কিরকম লাগছে। এছাড়া পিপল আর মোস্টলি নাইস টু, স্ট্রিটস আর নাইস, আই লাইক দ্য পাবলিক ট্রান্সপোর্ট। সব কিছু মিলিয়ে it's been a nice experience so far. শোভন, তুমি বাংলাদেশে ব্যাচেলর করেছো, তুমি এখানে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে এসছো, সো দোনো জায়গায় তোমার পড়াশোনা করা হয়েছে। তো তোমার কি মনে হয় এডুকেশন সিস্টেমটা কেমন? ইজ ইট ভেরি হার্ড, ইজ ইট ডুয়েবল, বা স্ট্রেসটা কীরকম? এটা যদি তুমি আমাদের ফিউচার যে স্টুডেন্টসরা আছে বা যারা চেষ্টা করছে আসার জন্য, তাদের সাথে যদি একটু শেয়ার করতে। সো আমি ব্যাচেলার্স পড়ার সময়, সিন্স আই স্টাডিড মিডিয়া স্টাডিজ, আমার প্রোগ্রামটা খুব প্র্যাকটিক্যাল বেসিস ছিল। আমার সবসময় ইভেন ইন বাংলাদেশ আমার মানে মোস্ট অফ মাই পার্সেন্টেজ অফ মাই মার্কস ওয়ার ফর মাই প্রজেক্টস। আই ডিড আ লট অফ প্রজেক্টস অ্যাজ অপোজ টু এক্সামস। আই অফকোর্স গেভ এক্সামস, বাট এক্সামস হচ্ছে আমার জিনিসটার এমফাসিস বেশি ছিল প্রজেক্টের উপর। সো এখানে এসেও তাই, বাট আমার এখনও ফার্স্ট সেমিস্টার শেষ হয়নি, আমি ইটস দ্য মিডল অফ ফার্স্ট সেমিস্টার, বাট আই উড সে ইটস আ লট মোর ইন্টেন্স হিয়ার। I wouldn't say it's hard. যদি টাইম মতো সব কিছু করা যায়, পাংচুয়াল থাকা যায়, if you are following what your professor is saying, doing your homework properly, homework as in you are studying, you are doing your stuff properly, আমার কাছে মনে হয় না এটা খুব কঠিন। কিন্তু of course it's a little bit more I would say intense, এবং শুরু থেকেই ইন্টেন্স। আমার যেমন আমার ফার্স্ট ক্লাস থেকেই আমাকে প্রফেসর ইন্ট্রোডাকশন করানোর পরেই they let us know about the assignments that are upcoming, which were due in maybe 2 or 3 weeks. So first থেকেই খুব intense প্রোগ্রামগুলো। I agree. North American education is really difficult. And কেউ যদি মনে করে থাকে যে এখানে এসে হেসে খেলে পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে নেওয়া যাবে, it's not like that. এখানে পড়াশোনা করেই হার্ডওয়ার্ক করেই ডিগ্রি নিতে হবে। আচ্ছা, তুমি কি এখন কোথাও কাজ করছো অ্যাজ এ পার্ট টাইম ওয়ার্কার? না, আমি এখনও কাজ পাইনি, আমি খুঁজছি, আমি অ্যাপ্লাই করছি, ট্রাইং। ইফ ইউ আর কাম অ্যাজ এ স্টুডেন্ট হিয়ার, এখন আপনার আই থিঙ্ক 20 ঘন্টার পার উইক 20 ঘন্টার কাজ করার অ্যালাউন্স থাকে। সো আই এম লুকিং ফর পার্ট টাইম, বাট সো ফার তুমি কি খুব স্ট্রাগল করছো? কি মনে হচ্ছে তোমার, যে তুমি নিশ্চয়ই আমাদের ইউটিউবে অনেক ভিডিওস দেখতে পাওয়া যায় যে পড়াশোনার পাশাপাশি কাজ করে মানুষজন টিউশন ফিজ, লিভিং এক্সপেন্সেস তুলে ফেলতে পারবে, ইটস ভেরি ইজি। কিন্তু এখানে আসার পর তুমি যখন জব খুঁজছো এবং পাচ্ছ না, তোমার কাছে কি মনে হয় যে যা একটা ধারণা নিয়ে তুমি এসছিলে, ওই ধারণাটার সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? ওয়েল, ফর মি, আমি টিউশন ফি পার্ট টাইম কাজ করে দিব, এটা আমি জানি ইউটিউবে অনেকে এরকম কন্টেন্ট বানায়, বাট দ্যাট ওয়াজ নেভার ইন মাই হেড যে আমি টিউশন ফি আমি মানে কাজ করে দিব। বাট আমার মাথার মধ্যে ছিল যে আই উড অ্যাটলিস্ট বি এবল টু বিয়ার মাই লিভিং এক্সপেন্স ডুইং আ পার্ট টাইম জব হিয়ার। সো আমার আগে যারা এসেছে, আমার বেশ কিছু নোন পার্সন ফ্রেন্ডসরা আসছে, তো ওরা আই নো যে দে ক্যান বিয়ার দেয়ার লিভিং এক্সপেন্স ডুইং আ পার্ট টাইম জব, বাট টিউশন ফি আই ডোন্ট থিঙ্ক পার্ট টাইম জব করে I don't think it's possible, because it's a lot, and if you are doing that much work, when you're going to study, and yeah, it's been very difficult. It's আমি এখনো পাইনি, আমি ট্রাই করছি, I'm applying online and in person both, and আমার ক্লাসমেটরাও বেশিরভাগই আমি দেখছি যে মানে haven't been able to find a job yet. So I don't know সব আর বাকি জায়গায় সিচুয়েশন কিরকম, বাট in the place I'm living, it's kind of difficult now. So I'm hoping that changes soon for me. Alright, so 1.5 মাসের ভিত্তিতে, 1.5 মাস কানাডাতে থাকার ভিত্তিতে তুমি যদি আমাদের সাথে 3টা ভালো জিনিস এবং 3টা খারাপ জিনিস শেয়ার করতে কানাডাতে থাকাকালীন অবস্থায় তোমার অভিজ্ঞতা থেকে। আচ্ছা, সো 3টা ভালো জিনিস, লাইক আই সেড, আমি যখন ফার্স্টে কথা বলা শুরু করলাম, আই রিয়েলি লাভ দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম হিয়ার। ইটস আমি অবভিয়াসলি আমি স্টুডেন্ট, সো
পিপল ইভেনচুয়ালি বাই আ কার, বাট আমার এটা এখনও অবস্থা হয়নি। সো মেবি তখন জিনিসটা অন্যরকম হবে। বাট পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ইজ অ্যামেজিং হিয়ার। আই লাভ দ্যাট যে এরকম শহরের সব জায়গায় যাওয়ার জন্যই ইউ হ্যাভ অ্যাক্সেস। অ্যান্ড I also like the Dhaka was a very busy place. It was very crowded. It's not like that at all here. I love that too. And yeah, those are a few things I like. A few things I don't like is maybe the weather. এখনো ওরকম ঠান্ডা পড়েনি, বাট ইটস আমার কাছে মনে হয় যে এটা একটু ইউজ হতে মানুষের টাইম লাগে, কিন্তু কারণ আমাদের ঢাকায় ক্লাইমেট কোনো সময় শীতের সময়ও 11-12 ডিগ্রি সেলসিয়াস নিচে নামে না। But I have already seen temperature being as low as 5 degree or 3 degrees here. Absolutely. It will get more cold here. True. So এটা খারাপ না, এমন না যে এটা খারাপ. I would just say যে it's taking some time to use to. And আরেকটা জিনিস এটাও খারাপ না, এটা জাস্ট মানে it's a learning curve. যে it's you're kind of on your own now. Own here. সব রান্না নিজের করতে হয়, বাজার নিজের করতে হয়, চিন্তা করতে হয় যে কখন কিভাবে করে কি। Back home, a lot of us had the backup of our parents. অনেক কিছু আমাদের বাবা মারা আমাদের জন্য কেয়ার করেছে, টেক কেয়ার করেছে। সো এই জায়গাটা এখানে নেই। সো এটা একটা লার্নিং কার্ভ হচ্ছে। I'm surprised যে তুমি শেয়ার করো নাই যে লিভিং এক্সপেন্সের ব্যাপারটা যে হাই হিয়ার ইন Oh Canada. yeah, of course. The living expenses, I would go there. Living expenses high too here, and also like before coming here, accommodation obviously পেতে হয়. That's kind of hard to find. আমার অনেক ট্রাই করতে হয়েছে, আমার অনেক জায়গায় খুঁজতেছি। আমি দেশ থেকেই ঠিক করে এসেছিলাম যেখানে আমি the place I'm living in now. So that's also and grocery prices are also high, I would say. এই যে তুমি বললা যে you have arranged your accommodation even before coming to Canada. If you could share with our audience, how did you manage to do that? Probably it will help them to figure out the process. Right. So there are a few sites like I personally got myself from kijiji.com. There's a website kijiji.com, but Facebook এর অ্যাড থাকে। অনলাইনে এরকম স্পেসিফিক মার্কেট প্লেস আছে কিছু যেখানে ইউ ক্যান ফাইন্ড হাউস রেন্টালস অর অ্যাপার্টমেন্ট রেন্টালস। এখান থেকে I looked into them, I applied, I tried out in a lot of places. I would also, যারা এখনো আসেনি, যারা এরকম ট্রাই করবে, I would also suggest them to not just see online. If you have a friend, if you have someone who lives here who can go and see the place, that's very much helpful because there are a lot of scams, let's be honest. Yeah, true, very true. So জিনিসটা সামনাসামনি না দেখে বোঝা যায় না, এবং আমরা দেশে থাকলে অবভিয়াসলি আমরা নিজেরা পারবো না। সো এরকম একজন থাকলেও ইটস ভেরি হেল্পফুল যে who can go there and see it for themselves and tell you যে yeah, it's okay, you can go for it. Other than all this suggestion, what else you would suggest or advise to our future students who are probably dreaming now to come to Canada and settle down eventually? So since I work with Aclara Immigration, আমার প্রসেসটা খুবই স্মুথ ছিল। বাট মানে I would suggest যে বিফোর কামিং হিয়ার ইউ হ্যাভ টু আমাকে প্রপার রিসার্চ করা যে কোন সাবজেক্টটা পড়তে যাচ্ছি, উড ইট অ্যাকচুয়ালি আমি নিজে পারবো নাকি, বা এটার ফিউচার কীরকম। দেন এসওপি লেখার জন্য আই উড সে লাইক ডু আ ভেরি গুড রিসার্চ, রাইট ইট ভেরি প্রপারলি, সুন্দরভাবে লেখা, সুন্দরভাবে সাজেস্ট, এবং নিজের এক্সপিরিয়েন্স, নিজের আপব্রিঙ্গিং সব কিছু তুলে আনা। আর কি সাজেশন থাকবে? Is there anything that you feel that it would have been nice if you knew about it before coming to Canada? যেটা বললাম যে একটু সব কিছু মানে এরকম, আফটার ইউ কাম হিয়ার অফকোর্স ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু হ্যাভ ফুড। আই উড সে যে একটু রান্না শিখে, বেসিক রান্না খুব শিখে আসা উচিত। অনেক হয়তো পারে, আমি যেমন মানে বাসায় সবসময় মা রান্না করতো, আমি খুব বেসিক স্ন্যাক্স বানাতাম। তো একটু শিখে আসা উচিত, কারণ এখানে এসে এরকম কেউ থাকবে না যে সব কিছু বানায় দিবে। সো it would help. Learning to budget would help because you are spending money in a new country, in a new currency. So সব কিছু বোঝা যে কোন জায়গায় খরচটা যাচ্ছে, এবং অ্যাটলিস্ট বাজেট করে লিমিট করে খরচ করা, যে আননেসেসারি এক্সপেন্সেস না করা, এইটার একটা সেন্স
নিয়ে আসা আমার কাছে মনে হয় যে হেল্পফুল। ইয়া। What is your future plan? After finishing your study, what's your plan? আফটার ফিনিশিং মাই স্টাডি আমি অ্যাকচুয়ালি এতটাও মানে ওরকমও প্ল্যান আউট করে রাখিনি, বাট আফটার ফিনিশিং মাই স্টাডিজ I would look into getting a job here maybe, because you can get work permit after you finish studies here and you can work in that time, full-time work. So I would try to get a job in a relevant sector in my, maybe move to Toronto. আমি বলেছি আমি টরন্টো থেকে একটু দূরে থাকি। জি। So yeah, initial plan would be that to get a job here and try to settle down. আমি জানি না কিরকম ভাবে হবে ফিউচার, বাট I will try to do that. শোভন, তুমি আমাদের সাথে শেয়ার করেছো যে তোমার পড়াশোনার এক্সপিরিয়েন্সটা কি অ্যান্ড হাউ ইট ডিফার ফ্রম বাংলাদেশি এডুকেশন, কিন্তু তুমি যদি আমাদের সাথে আরেকটু শেয়ার করতে যে কনস্টোগা কলেজে পড়ে স্পেসিফিক্যালি তোমার কেমন লাগছে, কলেজটা সম্পর্কে তোমার কীরকম ধারণা, ওদের পড়াশোনার স্টাইলটা কীরকম, ডাইভার্সিটি কেমন, তোমার ফ্রেন্ডস বানাতে পারছো কিনা, নেটওয়ার্কিং কেমন করতে পারছো, এই সব কিছু নিয়ে যদি একটা ওভারঅল ধারণা দিতে, তাহলে যারা ফিউচারে কনস্টোগা কলেজে পড়তে আসতে চায় তারা একটা ক্লিয়ার পিকচার পেত। So Conestoga College interactive media management নিয়ে পড়ছি, and the professors are very nice, they are very helpful, and this is something I never saw in Bangladesh, যে এত quick response করে. If I'm stuck in somewhere, if I'm confused about something, I can mail them, they mail back pretty fast in working days. It's also a very diverse program. আমার প্রোগ্রামের মধ্যে I think there are 2 sections, and there are people from India, there are people from Sri Lanka, there are people from some parts in Africa like Nigeria. I'm from Bangladesh, Canadianও আছে কিছু, and it's a mix and match of all kinds of people. You meet a lot of people there from various culture. আর কি বলা যায়? I think that's good enough. Well, then that's all from our side. Thank you, Shovon, for giving us time. Finally, তোমার সাথে দেখা হলো, যে মানুষটার সাথে আমরা ডে টু ডে বেসিসে কাজ করছিলাম, কনসালটেশন করছিলাম, পেপার ওয়ার্কস করছিলাম, সাবমিট করলাম অ্যাপ্লিকেশন, দেন পোস্ট কমিউনিকেশন অ্যান্ড আদার থিংস, সেটেলমেন্ট প্ল্যান। তার সাথে সরাসরি এখন দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। উই উইশ ইউ ভেরি বেস্ট। হোপফুলি তুমি ক্যানাডাতে খুব ভালোভাবে সেটেলড হবে অ্যান্ড ইভেনচুয়ালি পিআরও হবে। ইউ হ্যাভ আওয়ার অল গুড লাক। থ্যাংক ইউ। আজকে আমাদের পডকাস্ট তাহলে এখানেই শেষ করছি। আমাদেরকে দেখার জন্য এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শারমিন আলম, অ্যাক্লারা ইমিগ্রেশন সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর ভবিষ্যৎ স্টুডেন্টরা যারা ক্যানাডাতে পড়তে আসতে চাচ্ছেন বা স্পেসিফিকলি কনস্টোগা কলেজে পড়তে আসতে যাচ্ছেন, হোপফুলি আপনারা আজকে এই ইন্টারভিউ থেকে ওভারঅল একটা আইডিয়া পেয়েছেন যে কেন এই কলেজটাকে আপনারা চুজ করবেন বা কেন এক্সপার্টদের সাহায্য নেবেন। ভবিষ্যতে যদি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য কোনো এক্সপার্টের প্রয়োজন হয়, প্লিজ রিচ আউট টু আস।